নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বলন্ত ইস্যু, সেটা কিন্তু পিটিশন হিসেবে জমা পড়লো এবং সেটা একসেপ্টেড হলো। কি বিষয়টা আপনাদেরকে জানাই। আপনারা জানেন গত 24 ঘন্টার বেশি সময়, প্রায় 48 ঘন্টা হতে গেল, এই বিষয়টা এই মুহূর্তে সারা দেশের মধ্যে একটা তোলপাড় ফেলে দিয়েছে যে ইউজিসি একটা নতুন ইকুইটি রেগুলেশন এনেছে 2026-এ, যেখানে ইউজিসি এই ধরনের একটা রুল এনেছে নতুন, যে সাবর্ণদের বিরুদ্ধে কেন, বা উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে কেন। তার কারণটা হচ্ছে যে এসসি এসটি সেল এতদিন ছিল এবং এসসি এসটি যে স্টুডেন্টরা তাদের বিরুদ্ধে যদি কোনো নিপীড়ন হতো, অত্যাচার হতো, সেগুলো গিয়ে সেই সেলে অভিযোগ জানাতে পারতো এবং তাদের এই ভয়টা ছিল এতদিন ধরে যে তারা যদি ভুল অভিযোগ জানায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে সেই সেলের পক্ষ থেকে। কিন্তু এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে এসসি এসটি ওবিসি তিনজনকে সাথে ক্লাব করে দেওয়া হয়েছে যে যে কেউ গিয়ে এই সেলের কাছে অভিযোগ জানাতে পারে এবং যদি পরবর্তীতে দেখা যায় যে এই অভিযোগ মিথ্যে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন সেই সেল নিতে পারবে না। এই বিষয়টা নিয়েই মূলত সমস্যা এবং সাবর্ণ গোত্রীয় ব্রাহ্মণ সমাজ কিংবা ক্ষত্রিয় সমাজ, হিন্দু ধর্মের যারা উচ্চ বর্ণের মানুষ, তারা একদম সরাসরি রাস্তায় নেমেছে, যুব সমাজ রাস্তায় নেমেছে এবং তাদের মূল বক্তব্যটা হচ্ছে যে এই ক্ষেত্রে তো আমাদের চাকরি করাটাকে একদম অতিষ্ঠ করে দেবে, ইন্টেনশনালি এই ধরনের কাজকর্ম করবে। তাদের মধ্যে যদি ভয় না থাকে যে আমার অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে সেলের পক্ষ থেকে, তাহলে তো যে কোনো সময় যে কোনো ব্রাহ্মণ সন্তান তারা কিংবা ক্ষত্রিয় সন্তান তারা যদি লেকচারার হয়, তারা যদি প্রফেসর হয়, এই প্রফেসরকে আমার পছন্দ হচ্ছে না, এর বিরুদ্ধে আমি গিয়ে সরাসরি এসসি এসটি সেলে অভিযোগ দায়ের করব এবং অভিযোগ মিথ্যে হলে বা কি যায় আসে, আমার বিরুদ্ধে তো কিছু হবে না। এই বিষয়টাকে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে মানুষ এবং সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে। এমনকি এই মুহূর্তে সরাসরি ইউজিসি রেগুলেশন সেটা নিয়ে পিটিশন জমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এবং গতকাল 28 জানুয়ারি সুপ্রিম কোর্টে সেই পিটিশনটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চে। এবং সেই ক্ষেত্রে রীতিমতন তিনি বলেছেন যে আমাদের জানা আছে বিষয়টা কি হচ্ছে, সারা দেশ জুড়ে এই মুহূর্তে যেভাবে রাস্তায় মানুষজন নামছেন এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনারা निवेदन है विश्वविद्यालय प्रशासन से कि हम इलाहाबाद विश्वविद्यालय के छात्र हैं। यूजीसी एक्ट 2026 के आने से सामान्य छात्रों में आक्रोश की स्थिति पैदा हो रही है। इस अधिनियम में सीधे सीधे सामाजिक भेदभाव देखने को मिल रहा है। इस अधिनियम की वापसी के संबंध যদি দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে যেখানে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট চলছে, প্রত্যেকটা জায়গায়, সেটা বিহার হতে পারে, দিল্লি হতে পারে, গুজরাট হতে পারে, আলিগড় বিশ্ববিদ্যালয় হতে পারে, লখনৌ হতে পারে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মূলত যুব সমাজ রাস্তায় নামছে এবং নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেকের মুখে পুষ্পপুত্তলিকা দাহ। तो मोदी जी के पुतला फुकाए लगल भाई लोग। जिंदाबाद चना मोर को फुकाता। अरे वो क्या तेरा यार बैरिकेड जवाब पे ना, लेकिन गाठों में जाई तक रखने जगह ना मिले। वो का तीनों साल 60 गट गोभी ले पड़ा माल रोटी हो जा। आज काला कानून के बाद मोदी का लक्षण করা হচ্ছে, মুখে কালি লেপন করা হচ্ছে, ইত্যাদি ঘটনা ঘটছে। বিহারে এমনকি ভারতীয় জনতা পার্টির পতাকা পর্যন্ত পোড়ানো হচ্ছে, তেমন ভিডিও সামনে এসেছে। এবং আপনারা এই মুহূর্তে ইউজিসি রোল ব্যাক সেটা যদি হ্যাশট্যাগ দিয়ে আপনারা সার্চ করেন বিভিন্ন জায়গায়, ইউটিউব হতে পারে কিংবা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এক্স হ্যান্ডেল হতে পারে, যে কোনো জায়গায় আপনারা যদি সার্চ করেন এরকম ভিডিও পর 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 দেখতে পাবেন যে কিভাবে এই মুহূর্তে সামগ্রিকভাবে দেশবাসী এবং মূলত হিন্দু ধর্মের যারা উচ্চবর্ণীয় হিন্দু, যারা মূলত বিজেপির একদম বিশ্বস্ত ভোট ব্যাংক, তারা ক্ষেপে উঠেছে
এবং এই যে সামগ্রিক যে এই নিয়মটা, এই নতুন আইনটা, এই নতুন রেগুলেশনটা, সেটাকে ফেরত নেওয়ার একটা তীব্র চেষ্টা কিন্তু তারা চালাচ্ছে এবং সরকারকে কোথাও গিয়ে কোণঠাসা করছে। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিনীত জিন্দল তিনি পিটিশন জমা দিয়েছিলেন এবং রাহুল দিওয়ান তিনি পিটিশন জমা দিয়েছিল এবং সেই পিটিশনটা কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে। রাহুল দিওয়ান এবং অন্যান্য যারা পিটিশনার ছিলেন তারা ভারত সরকারের বিরুদ্ধে এই পিটিশনটা জমা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে সিজিআই এর যে বেঞ্চ সেখানে তৎকাল গতিতে এই বিষয়টাকে নিয়ে একটা শুনানি করার জন্য আবেদন জানানো হয়েছিল। তৎকাল বলতে এখন লাগু হয়েছে এবং এখন দেশের পরিস্থিতি ঠিক নেই, সেই জায়গা থেকে ইমিডিয়েট যাতে একটা ব্যবস্থা করা হয়, সুপ্রিম কোর্টে অন্তত একটা শুনানি হয়, সেই জন্য বিষয়টাকে বলা হয়েছিল। এবং সেই ক্ষেত্রে জাস্টিস সূর্যকান্ত প্রধান বিচারপতি তিনি এই মুহূর্তে তিনি বিষয়টাকে গ্রহণ করেছেন, তার নিজের বেঞ্চেই গ্রহণ করেছেন এবং তৎকালীন ভাবে তিনি অবশ্যই বলেছেন যে আমরা সম্পূর্ণ বিষয়টাকে দেখছি, ততক্ষণ পর্যন্ত বিষয় যেন শান্ত থাকে। এবং অবশ্যই আপনাদেরকে জানাই যে বিজেপির মূল এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা এই ক্ষেত্রে একটাই, যে হিন্দু সাবর্ণ গোত্রীয় মানুষজন যারা তাদের মূল কোর ভোটার, তারা কখনোই বিজেপিকে ছেড়ে অন্য কাউকে যে ভোট দেবে সেই জায়গাটাতে তারা তো যেতে পারবে না। অর্থাৎ কংগ্রেসকে হঠাৎ করে তারা ভোট দিয়ে দেবে, তারা যতই বলুন না কেন। এখন হয়তো আগের মাথায় তারা বলছেন যে আমরা আর কোনোদিন বিজেপিকে ভোট দেব না, কিন্তু যারা ধর্মের ভিত্তিতে ভোট দেয়, যারা বর্ণের ভিত্তিতে ভোট দেয়, তাদের তো অবশ্যই এই মুহূর্তে হিন্দু যারা উচ্চ বর্ণের হিন্দু, তারা তো ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দেবে এবং তা না হলে তারা আর কোথায় ভোটটা দেবে? তারা তো কংগ্রেসকে দেবে না, সিপিআইএম কে দেবে না, কিংবা অন্যান্য আঞ্চলিক দলগুলোকে দেবে না। তো সেই জায়গা থেকে বিজেপি কিন্তু বেশ খানিকটা নিশ্চিন্তই হয়ে আছে এই মুহূর্তে। এবং বিজেপি নিশ্চিন্ত হয়ে থাকলেও গত 12 বছরে আমরা বারংবার যে কথাটা বলছি, এই ধরনের প্রতিরোধ কিন্তু আমরা দেখিনি বিরোধীদের পক্ষ থেকেও মোদী সরকারের বিরুদ্ধে। তো সেইটা বেশ খানিকটা ভাবাচ্ছে এবং মোদী সরকারকে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি নিয়েই চলতে হবে। সেটা ইউনিভার্সিটির মধ্যে হতে পারে এবং ইউনিভার্সিটির বাইরে রাস্তার মধ্যে হতে পারে, এমনকি এই মুহূর্তে সুপ্রিম কোর্টেও কিন্তু তাদের পক্ষ থেকে লড়াইটা লড়তে হবে। এই তাদের পক্ষ থেকে লড়াইটা থাকবে যে যে নিয়মটা আমরা এনেছি সেটা কেন গুরুত্বপূর্ণ। এবং অন্যদিকে পিটিশনার যারা, এই রাহুল দেওয়ান হতে পারেন, বিনীত জিন্দল হতে পারে, তাদের পক্ষ থেকে বক্তব্যটা থাকবে যে কেন এটাকে ইমিডিয়েট সরিয়ে নেওয়া দরকার। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে এই এবিভিপি তাদের দিকেও আমাদের নজর পড়েছিল, যারা ছাত্র সংগঠন ভারতীয় জনতা পার্টির পক্ষে, তারাও পর্যন্ত সরাসরি বিরোধিতা তো তারা করতে পারছে না। তারা এই মুহূর্তে বলছে আরেকবার ভেবে দেখা হোক, এই সামগ্রিক আইনটার আরেকবার ভেবে দেখা হোক, এটা জনমানুষের খারাপ প্রভাব ফেলছে, এইভাবে তারা বিরোধিতা করেছে। এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নিজেদের নেতা তারাও কিন্তু এটা একদম রাস্তায় নেমে বিরোধিতা করছে, প্রতিরোধ গড়ে তুলছে। এবং অবশ্যই মূল যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি একটা ভারত বন্ধের পর্যন্ত ডাক দেওয়া হয়েছে ইউজিসি রেগুলেশন অ্যাক্ট, সেটাকে নিয়ে। আপনারা দেখলেন বিভিন্ন ভিডিও এবং আমাদের কথা শুনলেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিষয়টা উঠেছে, প্রধান বিচারপতি তার বেঞ্চের সামনে উঠেছে। এখন দেখার বিষয় পরবর্তী লড়াইটা কোন দিকে করায়। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।